হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো স্টুডেন্টস, আমি কিন্তু অনেক দিন আমার এই ক্লাসে কোনো ভিডিও আপলোড করিনি কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য। এর জন্য প্রথমে কিন্তু আমি ক্ষমা প্রার্থী। আমি কথা দিচ্ছি এরপর থেকে কিন্তু প্রতিদিন তোমাদের ক্লাস দেওয়া হবে, প্রতিনিয়ত ক্লাস দেওয়া হবে। বোঝা গেছে? তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু হেডলাইন দেখে কিন্তু বুঝতে পেরেছো, একো বাক্যেষু প্রকাশঃ, অর্থাৎ এক কথায় প্রকাশ। আমরা যেমন চাকরির পরীক্ষার জন্য এক কথায় প্রকাশ করে থাকি, যেটাকে ইংরেজিতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলা হয়। অনেকগুলো মুখস্থ পড়ার পরেও কিন্তু আমরা কমন পাই না। আবার ছোটবেলায় যখন আমরা বাংলা পড়তাম, সেখানে কি পড়তাম? পাকে জন্ম যার তাকে পঙ্কজ বলা হয়, 10টি আনন যার তাকে দশানন বলা হয়। এখানে কিছু না, এখানে তোমাদের ক্লাস 12-এ যে এক কথায় প্রকাশ রয়েছে, এখানে তোমাদেরকে সংস্কৃত ভাষায় পড়তে হবে। ওখানে যেমন পঙ্কজ পড়ছিলাম, এখানে পঙ্কজম পড়তে হবে। পঙ্কে জায়তে যাত্রাত পঙ্কজম, দশ আননানি যস্য দশাননা। এইটুকু জাস্ট। দেখো, আমি কিন্তু তদ্ধিত প্রত্যয় বিষয়ক কিছু এক কথায় প্রকাশ এখন আমি আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে দেখো স্টুডেন্টস, রাধায়াহ অপত্যং পুমান, অর্থাৎ রাধার অপত্য পুত্রকে কি বলা হবে? এখানে অ্যানসারটা হবে রাধেয়। তদ্ধিত প্রত্যয় বিষয় কিন্তু দেখুন, এই যে রাধেয় পদটাকে যদি ভাঙা হয় কি হবে? রাধাযুক্ত ঢক প্রত্যয়। ঢক প্রত্যয় একটা কিন্তু তদ্ধিত প্রত্যয়। বোঝা গেছে? তাহলে রাধায়াহা অপত্যং পুমান রাধেয়। রাধার অপত্য পুত্র কি বলা হয়? রাধেয়। রাধেয় বলতে এখানে কাকে বলা হয়েছে? কর্ণকে, দাতা কর্ণকে বলা হয়েছে। রাধা মাতার সন্তান রাধেয়। ঠিক আছে, পরেরটা দেখো, সরমায়াহা অপত্যং পুমান, কি হবে? সারমেয়। সরমার অপত্য পুত্র কি বলা হয়? সারমেয়। সারমেয় মানে কি? কুকুর। বোঝা গেছে? পরেরটা দেখো, ভগিন্যাহা অপত্যং পুমান, তখন কি হয়ে যাবে? অ্যান্সারটা হয়ে যাবে ভাগিনেয়ঃ। ভগিন্যাহ অপত্যং পুমান ভাগিনেয়ঃ। ভগিনীর অপত্য পুত্র কি বলা হয়? ভাগিনেয়, অর্থাৎ ভাগ্নে, তাই না? বসুদেবস্য অপত্যং পুমান কি হয়ে যাবে? বাসুদেব। বাসুদেবঃ। বসুদেবস্য অপত্যং পুমান, বসুদেবের অপত্য পুত্রকে কি বলা হয়? বাসুদেব। বাসুদেব বলতে আমরা কাকে বুঝি? কৃষ্ণকে, তাই না? স্টুডেন্টস, বুঝতে পারছো? খুব সোজা কিন্তু। দেখো, বশিষ্ঠস্য অপত্যং পুমান, অ্যান্সারটা কি হয়ে যাবে? বাশিষ্ঠ। বাশিষ্ঠ, খুব সোজা। বিনতায়া অপত্যং পুমান, বিনতায়া অপত্যং পুমান হয়ে যাবে বৈনতেয়ঃ। বৈনতেয়ঃ। আত্রেহে অপত্যং পুমান কি হবে? আত্রেয়। অত্রেহে অপত্যং পুমান হয়ে যাবে আত্রেয়। অর্থাৎ অত্রিমুনির অপত্য পুত্রকে কি বলা হয়? আত্রেয় বলা হয় তাদের। গঙ্গায়াহা অপত্যং পুমান কি হয়ে যাবে? গাঙ্গেয়ঃ। তাই না? গঙ্গায়াহা অপত্যং পুমান গাঙ্গেয়ঃ, অর্থাৎ গঙ্গার অপত্য পুত্রকে কি বলা হয়? গাঙ্গেয় বলা হয়। দেখো, শিবস্য অপত্যং পুমান কি হয়ে যাবে এখানে? শৈবঃ। শৈবঃ, শিবের পুত্রদেরকে এবং ভক্তদেরকেও কিন্তু কি বলা হয়? শৈব। আবার এখানে বলা হয়, দেখো অন্য অর্থে, যেটা একটু আগে বললাম, শিবস্য উপাসকঃ। শিবস্য উপাসকঃ, এটাও কিন্তু কি হয়ে যাবে? শৈব। মানে শিবের অপত্য পুত্র কি বলা হয়? শৈব। আবার শিবস্য উপাসক, শিবের যারা ভক্ত বা উপাসক তাদেরকেও কিন্তু কি বলা হয়? শৈব। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু এসে থাকে। পরেরটা দেখো, বিমাতুর অপত্যং পুমান কি হয়ে যাবে এখানে? বৈমাত্রেয়। বৈমাত্রেয়। তাহলে দেখো,
রাধায়াহ অপত্যং পুমান কি হচ্ছে রাধেয়, সরমায়াহ অপত্যং পুমান সারমেয়ঃ, ভগিন্যাহ অপত্যং পুমান ভাগিনেয়ঃ, বসুদেবস্য অপত্যং পুমান বাসুদেবঃ, বশিষ্ঠস্য অপত্যং পুমান বাসিষ্ঠঃ, বিনতায়া অপত্যং পুমান বৈনতেয়ঃ, অত্রেহ অপত্যং পুমান আত্রেয়ঃ, গঙ্গায়াহ অপত্যং পুমান গাঙ্গেয়ঃ, শিবস্য অপত্যং পুমান শৈবঃ বা শিবস্য উপাসকঃ সেটাও কিন্তু শৈবঃ, বিমাতুর অপত্যং পুমান বৈমাত্রেয়ঃ। তাহলে বোঝা গেছে স্টুডেন্টস, এগুলো বুঝতে পেরেছো? তাহলে দেখো পরেরটাতে চলে যাই। দেখো পাণ্ডুর অপত্যং পুমান, অর্থাৎ পাণ্ডুর পুত্রদেরকে, পুত্র সন্তানকে কি বলা হয়? পাণ্ডবেয়। পাণ্ডহ অপত্যং পুমান পাণ্ডবেয়, এখানে পঞ্চ পাণ্ডবকে বোঝানো হয়েছে। পরেরটা দেখো ব্যাসস্য অপত্যং পুমান, এটা কি হয়ে যাবে? বৈয়াসকিহি, বৈয়াসকিহি, ঠিক আছে? অর্থাৎ ব্যাসের পুত্র সন্তানদের কি বলা হয়? বৈয়াসকিহি। মনঃ অপত্যং পুমান, এটা কি হয়ে যাবে? খুব গুরুত্বপূর্ণ কিন্তু, মানবহ, ঠিক আছে? মনুর সন্তান হচ্ছে আমরা, তাহলে মনুর অপত্য পুত্রই কি বলা হচ্ছে? মানব, তাই না? কুন্তিয়াহা অপত্যং পুমান, এটা কি হয়ে যাবে? কৌন্তেয়ঃ, অর্থাৎ কুন্তির পুত্রকে কি বলা হয়? কৌন্তেয়, তাই না? অর্জুনকে কৌন্তেয় বলা হয়, ভীমকে কৌন্তেয় বলা হয়, তাই তো? পরেরটা দেখো কন্যায়াহা অপত্যম, এটা কি হয়ে যাবে? কানিনঃ, কন্যায়াহা অপত্যম কানিনঃ। পরেরটা দেখো দয়োঃ মাত্রঃ অপত্যং পুমান, এটা কি হয়ে যাবে? দ্বৈমাতুরঃ, দ্বৈমাতুরঃ, অর্থাৎ দুইটি মাতার সন্তানকে কি বলা হয়? দ্বৈমাতুরঃ। পরেরটা দেখো সন্নাং মাতৃনাম অপত্যং পুমান, এটা কি হয়ে যাবে? সান্মাতুরঃ, সান্মাতুরঃ, অর্থাৎ ছয়টি মাতার পুত্র সন্তানকে কি বলা হয়? সান্মাতুরঃ। তাহলে দেখো পাণ্ডব অপত্যং পুমান পাণ্ডবেয়ঃ, ব্যাসস্য অপত্যং পুমান বৈয়াসকিঃ, মনঃ অপত্যং পুমান মানবঃ, কুন্ত্যাঃ অপত্যং পুমান কৌন্তেয়ঃ, কন্যায়াঃ অপত্যং কানিনঃ, দয়োঃ মাত্রঃ অপত্যং পুমান দ্বৈমাতুরঃ, স্বর্ণাং মাতৃনাম অপত্যং পুমান স্বান্মাতুরঃ। তাহলে স্টুডেন্টস, এই যে এক কথায় প্রকাশ তোমাদের আজকে আমি পড়ালাম, এটা কিন্তু খুব সহজ একটা বিষয়, কিন্তু কি এর কোনো সূত্র নেই। এটা তোমাকে মুখস্থ করতেও হবে না, তোমাকে রিডিং পড়ে যেতে হবে। দেখো ছোটবেলায় আমরা যখন অঙ্ক করতাম, একটি শ্রেণীকক্ষের মধ্যে অনেক স্টুডেন্ট থাকতো, কেউ অঙ্ক খুব ভালো করতে পারতো, অর্থাৎ নিয়ম ধরে সূত্র ধরে অঙ্ক করতে পারতো, আর কেউ কোনো নিয়ম সূত্র কোনো কিছুই বুঝতে পারতো না। তারা কি করত? বারবার ধরে অঙ্কটা রিভিশন করতো, প্র্যাকটিস করতো, অঙ্কটা তার মুখস্থর মতো হয়ে যেত। এখানেও তোমাদের এক কথায় প্রকাশ অনেক পড়তে হবে, কিন্তু সবগুলো তোমরা মুখস্থ করতে পারবে না, মাথায় রাখতে পারবে না। তাই তোমাদেরকে বারবার রিভিশন করতে হবে, রিডিং পড়ে যেতে হবে, চাপ নেওয়া একদম যাবে না। এটাতে কোনো সূত্র নেই, কারকের যেমন সূত্র মনে রাখতে হবে, কিন্তু এক কথায় প্রকাশের কোনো সূত্র নেই। বারবার রিডিং পড়লে কিন্তু খুব সহজ হয়ে যাবে। তাহলে স্টুডেন্টস, আজকের মতো এখানেই, পরের ক্লাসে আমি আমার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আর আমার ক্লাসের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে।